দাদা এত আন্দোলন এতদিন ধরে হচ্ছে, দোষীরা শাস্তি পাওয়া তো দূরের কথা, ধরাও করছে না। আজকে তোমরা কন্টেন্ট ক্রিয়েটাররা, ইউটিউবাররা পথে নেমেছো, এক প্রকার বলা যায় পিঠটা থেকে গেছে, কি বলবো? মানে আমাদের যে পথে নামতে হচ্ছে এটাই তো সবচাইতে বড় এই মুহূর্তে দাঁড়িয়ে এরকম প্রগতিশীল দেশ, প্রগতিশীল সমাজে লজ্জা যে আমাদেরকে পথে নামতে হচ্ছে। আমরা স্ক্রিন ছেড়ে পথে নামছি এবং সবথেকে বড় কথা, নাটক করার জন্য পথে নামছি না, মিথ্যে কান্না কাঁদার জন্য আমরা তো পথে নামছি না। তো এটা আমাদের কাছে লজ্জা, কারণ আমরা যারাই ইউটিউবে কন্টেন্ট বানাচ্ছি, মোস্ট অফ দেম আর ইয়াং জেনারেশন। সো এটা আরেক দিক থেকে দেখার বিষয়, যেরকম বাচ্চা বাচ্চা ছেলেরা যারা নতুন ইউটিউব করছে তাদের কাছেও একটা বার্তা যাচ্ছে যে হ্যাঁ, আমরা শুধুমাত্র ইউটিউব করছি নিজেরা পয়সা আর্নিং এর জন্য নয়, আমরা সোসাইটির জন্যও আওয়াজ তুলতে পারি এবং সেই আওয়াজ তোলার জন্য আমাদের একটা কমিউনিটি আছে এবং আওয়াজ তোলার জন্য আমাদের কোনো পতাকা বা রং লাগে না। তো এটা একটা লজ্জার বিষয় যে আমাদেরকে পথে নামতে হচ্ছে। অনেক কিছু না বলেও কিন্তু বোঝা যাচ্ছে তোমরা যে এত পথে নামছো একটা বিচারের দাবিতে, কি মনে হয় বিচারটা কি ঠিক পাওয়া যাবে? আসল দোষী শাস্তি হবে? দেখো, বিচার যাতে পাওয়া যায় এই দৃষ্টান্ত তৈরি করার জন্য পথে নামা। আমি যে কথাটা বারবার বলছিলাম, আজকের আমাদের এই একটা আন্দোলন, একটা মিছিল, এটা তো কোনো রাজনৈতিক মিছিল নয়, কিন্তু এই একটা মিছিলে লোক দেখেছো কত হয়েছে। তো আমাদের এখানে যত লোক ছিল সবাই একই, আমরা বিচারের জন্য নেমেছি। তো যদি আমাদের একটা আন্দোলন যদি বিফল হয়, তাহলে আমার মনে হয় আজকের দিনে আমাদেরকে দেখে আরও পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে ছোটো ছোটো ইনফ্লুয়েন্সার যারা আরও কাজ করছে বিভিন্ন জায়গায়, তারাও তাদের মতন করে মিছিল বের করবে এবং এই একটা মিছিল আরও 100টা সফল মিছিলের সূচনা। এই যে এত বড় ঘটনা ঘটলো, তারপরে এত আন্দোলন, কি মনে হয় নারীদের জন্য রাস্তায় বেরোটা এখন সুরক্ষিত? সুরক্ষিত আমাদের করতে হবে এবং আমাদের আমার বক্তব্য হচ্ছে যে এরকম একটা প্রগতিশীল সমাজে নারীরা রাস্তায় বেরোতে পারবে না, রাত করে বেরোতে পারবে না, এটা কি করে হতে পারে? কেন নেবে না? মানে তার মানে আমরা সুরক্ষা পাচ্ছি না, তার মানে প্রশাসন বলো বা যেই বলো সে ব্যর্থ, আমাদেরকে তারা সুরক্ষা দিতে পারছে না। নারীদের সুরক্ষা কেন, নারী কেন, যে কোনো নাগরিকের সুরক্ষা দরকার। নাগরিক আজকে যিনি দোকানে বসে আছেন এনারও সুরক্ষা দরকার। প্রত্যেকটা মানুষ সুরক্ষা মানে একটা শৃঙ্খলা দরকার, শৃঙ্খলা আনা সবার আগে জরুরি। কোথাও দাঁড়িয়ে আমার মনে হয় যে শৃঙ্খলার অভাব রয়েছে। সুপ্রিম কোর্ট কিন্তু শুধু আপাতত দেখছে ডাক্তারের দিকটাই, তোমার কি মনে হচ্ছে এরপরে পুরো নারীদের মানে বাস্ট এরিয়াতে দেখাটা উচিত? অবশ্যই কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করলে তো ভালোই, না দেখা যাক কি হয়। আচ্ছা দাদা, প্রথমে তো ঘটনাটাকে সুইসাইড বলে চালিয়ে দেওয়া হচ্ছে, এখন তো ধীরে ধীরে পেঁয়াজের খোসার মতো সমস্ত খুলছে। খুলছে, আরো খুলবে হয়তো। এবং একটা মেয়ের দাম বাবা মায়ের কাছে 10 লাখ টাকা ধার্য করা হয়েছে, কি বলবেন? আমি নির্বাক, কিছু বলার নেই আমার। এসব শুনলে আমার ঘৃণা আসে মনে, এসব শুনলে আমার মনের মধ্যে তিরস্কার আসে, তিরস্কার ছাড়া কিছুই আসে না। এই আজকে প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে মানে ছোট বড় সমস্ত জায়গা থেকে আলাদা আলাদা করে আন্দোলন করা হচ্ছে, তাদের দাবিটা কিন্তু প্রশাসনের কাছে, সরকারের কাছে, কিন্তু সরকারই তো পথে নেমেছে, তাহলে কি বলবে সেটা? তারাও তো পথে নেমে আন্দোলন, তারা যদি পথে নেমে কোনো সুবিচার করতে পারে তাহলে করুক না।